মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপে দেশে জ্বালানি সংকট দূর করতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর এক তেলবাহী জাহাজ। শুক্রবার একদিনেই দক্ষিণ কোরিয়া, ভারত এবং মালয়েশিয়া থেকে 1,36,000 টন ডিজেল ও অকটেন নিয়ে বন্দরে আসছে আরও 4টি জাহাজ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পতেঙ্গার ডলফিন জেটিতে কর্মব্যস্ততা এখন তুঙ্গে। 3টি জাহাজ থেকে তেল খালাস চলমান। শুক্রবার দুপুরে এসেছে একটি, রাতে আসার কথা আরও 3টি জ্বালানিবাহী জাহাজের। এরই মধ্যে সাউথ কোরিয়া থেকে আসবে 2টি জাহাজ। এতে রয়েছে 68,000 টন ডিজেল। এছাড়াও ভারত থেকে আসা জাহাজে আছে 41,000 টন ডিজেল আর 27,000 টন অকটেন নিয়ে মালয়েশিয়া থেকে আসবে আরও একটি জাহাজ। রোববার 32,000 টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। 28 তারিখের পর থেকে পর্যন্ত আপনার 23টা জাহাজে ডিজেল আসছে 3,46,140 টন। আর 3টা জাহাজ আসবে। এই 3টা মিলে 3টার কার্গো কোয়ান্টিটি হচ্ছে 1,10,650 টন। অকটেন জাহাজ একটা আসবে, ওটার কোয়ান্টিটি হবে 27,000 টন। এটা আজকে রাতের মধ্যে চলে আসার কথা। বিপিসির তথ্য বলছে, গেল বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল 1,55,000 টন। নতুন 4টি ট্যাঙ্কারের ডিজেল খালাস হলে মজুত বেড়ে দাঁড়াবে 2,96,000 টনে। এতে মোট মজুত দিয়ে প্রায় 25 দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে। মে মাসের জন্য পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এপ্রিল মাসে যে শিডিউল ছিল সেই দুটো শিডিউল এটা হ্যাম্পার করেছে, এবং সেটি শুধু বাংলাদেশের জন্য করেছে তা না, বিশ্বের যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, মূলত যে সমস্ত কার্গোগুলো হরমুজ প্রণালী পার হয়ে আসে, সে সমস্ত সকল দেশই এটার ভুক্তভোগী। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। দেশে আসা এই জ্বালানির মাধ্যমে সংকট অনেকটাই দূর হবে বলে আশা বিশেষজ্ঞদের। সরকার চেষ্টা করতেছে যে বাজারে যাতে ডিজেলের সংকট না হয়, এই অতিরিক্ত আমদানির মাধ্যমে সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় পর্যাপ্ত আমদানির পরও অব্যবস্থাপনার কারণেই সংকট কাটছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।